সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। সবাই কেমন আছে বন্ধুরা? সবাইকে অনেক ধন্যবাদ আমার প্রত্যেকটা ব্লগ দেখার জন্য এবং ব্লগে লাইক কমেন্টস করার জন্য, শেয়ার করার জন্য। সবাই কেমন আছো অবশ্যই করে জানাবে। আজকে কালী পুজোর একটা ব্লগ আমি তোমাদের দিয়েছি, তোমরা দেখেছো। সেখানে আমি অনেকগুলো ঠাকুর কিন্তু সেখানেও আমরা দেখেছি, সেগুলো তোমরা ব্লগে দেখেছো। যারা এখনো দেখোনি তারা ফার্স্ট ব্লগটা অবশ্যই দেখে নেবে, যেটা কালী পুজোর প্রথম ব্লগ ছিল। কালী পুজোর দিন একটা ঠাকুর দেখার একটা মরশুম আমাদের থাকেই। দুর্গা পুজো যেরকম আমরা 4-5 দিন ঠাকুর দেখি, কালী পুজো কিন্তু আমরা এখনকার সময় 2-3 দিন কিন্তু ওই ঠাকুর দেখতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমি বিশেষ করে কখনো কালী পুজোর ঠাকুর দেখতে যাইনি। কালী পুজোর সময় ওই বাড়িতেই থাকতাম, ওই বাড়িতেই মোমবাতি জ্বালানো, বাড়িতেই থাকতাম। কিন্তু আমার বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু তোমার দাদাভাইয়ের সঙ্গে কালী পুজোর ঠাকুর দেখতাম। তারপরে আমার মেয়েরা হওয়ার পর মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে সবাই মিলে কিন্তু আমি আজ অবধি প্রতি বছরই ঠাকুর দেখতে যাই। ঠাকুর দেখতে আমার ভীষণ ভালো লাগে। অনেকেই পুজো পার্বণের সময় দেশের বাইরে চলে যায়, কলকাতার বাইরে চলে যায়, সেখানে থাকে, ঘুরে বেড়ায়। কিন্তু আমার পুজোর সময় কোথাও যেতে একদম ভালো লাগে না। পুজো মানেই বাড়িতে থাকবো। এবং এই কলকাতার এই অনেক ঠাকুর, এখানে আমাদের এখানে কত ঠাকুর, কলকাতায় ঠাকুর। মাঝে মধ্যে আমরা কয়েকবার বারাসাতেও গিয়েছিলাম ঠাকুর দেখতে। কালী পুজোর ঠাকুর বারাসাতে বলো, কলকাতায় বলো, এবং আমাদের এখানে সব জায়গায় খুবই সুন্দর। আর বারাসাতে ভীষণই ভিড় হয়, কলকাতাতেও ভীষণই ভিড় হয়, সেখানেও গিয়েছিলাম। এখন আর বেশি ভিড়ভাড়টা বেশি নিতে পারি না, যে কারণেই আমি একটু ফাঁকাই দেখো তোমরা। মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে বেরিয়েছি, তোমার দাদাভাইও আছে পিছনে আসছে, আর একটু হাঁটি করেই যাচ্ছি। হাঁটাটাও হচ্ছে, হাঁটাটাও আমাদের ভীষণ দরকার, কারণ আমরা ওই এখন হাঁটতেই ভুলে গেছি। হাঁটিই না ধরতে গেলে, অনেক মানুষই যারা আছে কিন্তু আপনারা রোজই হাঁটার চেষ্টা করবেন এবং রোজই হাঁটবেন। এখানে একটা কথা বলে যাই যে আমরা সকালবেলা এবং বিকালবেলা দুই বেলা যে কোনো একটা সময় কিন্তু আমাদের মিনিমাম আধা ঘন্টা করে কিন্তু হাঁটা প্রত্যেকেরই উচিত। হাঁটলে কিন্তু শরীর খুব ভালো থাকে। আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে, কারণ একদম সামনেই, বেশি একটা দূর নয়, বেশি দূরে ঠাকুর দেখতে যাইনি তো, যার জন্য আমাদের গাড়ি ঘোড়া বেশি একটা দরকার পড়েনি। হাঁটার পথেই আমরা কিন্তু ঠাকুরগুলো দেখে নিয়েছি। তোমরা চারিপাশে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের লাইটিংগুলো, এবং বাড়িতে যে লাইটিংগুলো করেছে টুনি লাইট দিয়ে। এখানকার পরিবেশ খুবই সুন্দর। যদিও আমরা আমাদের পাড়াটা পেরিয়ে চলে এসেছি, এখন আর এটা আমাদের পাড়া নয়, কিন্তু দেখো লাইটিংগুলো খুবই সুন্দর। এটা আমরা মাইকেলনগর, এই জায়গাটার নাম হচ্ছে মাইকেলনগর, যেটা আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। আমরা যেখানে প্রবেশ করব ঠাকুর দেখতে, এটা হচ্ছে মাইকেলনগরের আরেকটা ঠাকুর। আমার আগের ভিডিওতে মাইকেলনগরের একটা দুটো ঠাকুর তোমাদের দেখিয়েছিলাম। এই আমাদের এই বিশ্বপাড়া আর এই যে নিবারাপুর, এটা বিশেষ করে নিবারাপুর পড়ে, মাইকেলনগরটা নিবারাপুরের মধ্যে পড়ে। এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা ঠাকুর হয় আশেপাশের মধ্যে, এবং এখানে ফাংশন হয়, ঠাকুর হয়। যেহেতু ফাংশন হচ্ছে সেজন্য তোমাদের গানগুলো তো শোনাতে পারছি না। দেখো খুব সুন্দর প্যান্ডেল করেছে। তোমরা চাইলে এখানে চলে আসতে পারো। নিবারাপুর এবং বিশ্বপাড়া দুটো স্টেশনেই নামলে তোমরা আসতে পারবে। এছাড়া বাসে করেও কিন্তু তোমরা আসতে পারো, আর যাদের নিজস্ব গাড়ি আছে। এটা হচ্ছে মাইকেলনগরের একটা ঠাকুর। এটা কি দিয়ে এই প্যান্ডেলটা করেছে তোমরা দেখো, খুব সামনে থেকে দেখাচ্ছি, এবং যারা বুঝতে পারছো তারা অবশ্যই করে জানাবে। যারা বুঝতে পারছো না কি দিয়ে এই প্যান্ডেলটা করেছে তারাও কিন্তু জানাবে, এবং ভিডিওটা পুরোটুকু দেখবে। আমি তোমাদের লাস্টে বলে দেবো এই প্যান্ডেলটা কি দিয়ে করা হয়েছে, এবং তোমরা কিন্তু পুরোটুকু দেখলে জানতেই পারবে, যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না যে প্যান্ডেলটা আসলে কি দিয়ে করা হয়েছে। চলো আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকি, আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি। এখানে মোটামুটি ফাঁকাই আছে, কারণ আমরা একদম সন্ধ্যাবেলা বেরিয়েছি।
আসলে যত রাত্রি হতে থাকে ততই কিন্তু সব প্যান্ডেলেই ভিড় হয়। এখন মোটামুটি সবাই ঠাকুর দেখতে বেরোয় এবং ঠাকুর দেখার একটা আলাদা মজা আছে, আনন্দ আছে। দেখো খুবই সুন্দর হয়েছে মাইকেলনগরের ঠাকুরটা। তোমরা চাইলে এখানে এসে কিন্তু প্রতি বছর এই আনন্দটা নিতেই পারো। খুবই আনন্দ হয় এখানে। দেখো সবাই ছবি তুলছে, এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। দেখো অভিনব প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা ঘরে বসে এই পুজোর আনন্দটা নাও, খুবই সুন্দর। এবং আমার প্রত্যেকটা ব্লগই তোমরা কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা বাড়িতে বসে ব্লগগুলো কিন্তু অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে। সেখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে এবং ভালোও লাগবে। ব্লগ দেখলে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে ব্লগ দেখতে। আমি এর জন্য তোমার যেখানেই যাই না কেন এই ভিডিওগুলো তুলে নিয়ে আসি এবং তোমাদের দেখানোর চেষ্টা করি। কালী পুজোয় আমরা এই ঠাকুরটা দেখা হয়ে গেছে, এই জন্য প্যান্ডেল থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। সবাইকে সুযোগ করে দিতে হবে প্যান্ডেলে, তাতে তারা ঢুকতে পারে এবং প্যান্ডেলে সুন্দর করে তারা ছবি তুলতে পারে, ঠাকুর দেখতে পারে। এখানকার পরিবেশটা দেখো খুবই সুন্দর। মাঠের মাঝখান দিয়ে কিন্তু একটা কার্পেট পেতে দিয়েছে যাতে লোকজনে চলাফেরা করতে অসুবিধা না হয়। আর দুই পাশে কিন্তু খুবই সুন্দর অনেকটা জায়গা আছে। আর একদিকে ফাংশন হচ্ছে। এখন তোমরা দেখতে পাবে প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু একটা স্টেজ বানানো হয় একটা সাইডে। সেখানে ফাংশন, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জামা কাপড় বিতরণ থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখন প্রত্যেকটা প্যান্ডেলে, সেটা তোমরা একটুখানি যদি লক্ষ্য করো দেখতে পাবে প্রত্যেকটা প্যান্ডেলে ছোট বড় সব জায়গাতেই কিন্তু এটা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের সময় কিন্তু এই জিনিসটা ছিল না যে প্যান্ডেলে একটা পাশে একটা স্টেজ করে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো না, পাশে একটা স্টেজ করতো এবং সেখানে ফাংশন হতো। তাও অনেক বড় বড় যেই সমস্ত পুজোগুলো হতো, যেই কালী এই কলকাতার দিকে, সেখানে কিন্তু অনেক বড় বড় সমস্ত ফাংশন হতো, বড় বড় সব আর্টিস্টরা আসতো। আমার বাবার সঙ্গে দেখতাম যেতে, বাবা মা আমি দেখতাম। বাবার হাত ধরে অনেক ঠাকুর দেখেছি ছোটোর থেকেই, ভীষণই ভালো লাগে। কলকাতায় প্রতিবারই বাবা নিয়ে যেত, দুর্গাপূজাও নিয়ে যেত, কালী পুজোতেও নিয়ে যেত। তোমাদের দাদাভাইও নিয়ে গেছে, দুই একবার গেছি তোমার দাদাভাইয়ের সাথে এই দুর্গাপূজায়, কালী পূজায় কলকাতায়। কিন্তু ছোটোবেলাটা একটা আলাদাই, সবারই একটা ছোটোবেলা আলাদা রকমভাবেই কাটে। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো খুবই সুন্দর একদম পরিবেশটা, এত শান্ত পরিবেশ কিন্তু খুব দেখা যায় না। ভীষণ কালারফুল, দেখেছো কি সুন্দর একটা কালারফুল পরিবেশ, ভালো লাগছে। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে এবং কি সেই দিয়ে এই প্যান্ডেলটা করেছে সেটা আজকে এখন আমি তোমাদের বলছি। প্যান্ডেলটা করেছে তোমার হচ্ছে বাটি দিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবে। আজকের মতো